আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত সবকে আমরা পড়েছিলাম সূরাতুল আদিয়াত মাক্কিয়া। আজকের আমাদের নতুন সবক সূরাতুল জিলজাল মাদানিয়া। এই সূরাতুল জিলজাল মাদানিয়া সূরাটি আজকে আমাদের নতুন সবক। তাহলে সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। এই নতুন সবকটি পড়বেন শরীফুল আহমেদ ভাই। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আরো একবার পড়েন। إذا زلزلت الأرض زلزالها. মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রথম আয়াতটি হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতটি বানান করবেন। همزة زرعي. زال ألف زبر زا. إذا زا لام পেশ জুল জা জের জি লাম জবর লা তা লাম জের তিল ইজা জুল জিলাতিল হামজা র জবর আর দ পেশ রু আরদু ইজা জুল জিলাতিল আরদু জা লাম জের জিল জা আলিফ জবর জা জাল আলিফ লাম জবর জবর জা, জা আলিফ জবর জা, জিল জা। জিল জা লাম জবর লা তা আলিফ জবর হা ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করেছেন এবং রিডিং পড়েছেন, খুব সুন্দর। এখানে এইটুকু ইজরা করবেন। জি, লামের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসে না, হামজার উপরে জবর এসে একে হারকাত বলে হারকাত। র সাকিনের ডান দিকে জবর এসে তাই রকে পুর করে পড়তে হয়। রদের উপরে পেশ এসে পেশকে হারকাত বলে হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আরো জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর রিডিং পড়েন। وأخرجت الأرض. এটা দেখতে পাচ্ছি হুজুর। وأخرجت الأرض أثقالها. সুন্দর পড়েছেন, আরো পড়েন একবার। وأخرجت الأرض أثقالها. সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার রিডিং পড়েন। وأخرجت الأرض أثقالها. মাশাআল্লাহ, খুব সুন্দর। ও আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতটি বানান করবেন। واو زبر وا
হামজা খ জবর আফ, র জবর র, ও আফ র, জিম জবর যা, তা লাম জের তিল, ও আফ র জা তিল, হামজা র জবর আর, দ পেশ দত পেশ দু, ও আফ র জা তিল আর দু, হামজা তা জবর আস, কফ আলিফ জবর ক, লাম জবর লা, হা আলিফ জবর হা, وأخرجت الأرض أثقالها। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। রাজা মন্ডল ভাই তারপরে পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الإنسان ما لها. সুন্দর পড়েছেন। এখানে ও ক কফ আলিফ জবর ক, একালিফ টান হয়নি, একটু কম হয়েছে, আরো একটু বেশি করে টান দিয়ে বলবেন। আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, وقال الإنسان ما لها. সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আরো একবার পড়েন। وقال الإنسان ما لها. সুন্দর বানান করবেন। ওয়া জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা। লাম লা, ওয়াকলা। লাম জবর নয়, লাম লাম জবর লা, লামের উপর সাকিন আছে, পরে লামের উপর। আচ্ছা আচ্ছা, লাম লাম জবর লাল। ওয়াকলাল। হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা, নুন পেশ নু, ইনসানু। মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা আলিফ জবর হা, মা লা হা। وقال الإنسان ما لها. সুন্দর পড়েছেন, বানান এই খুব সুন্দর বানান করেছেন। আচ্ছা, ইজরা করবেন শেষের এইটুকু। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হারাকাত, এই আলিফ মাদ্দা, এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসেছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আবার আলিফের ডান দিকে জবর এসেছে, এটিকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মা লাহা। সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। পরের আয়াতটি পড়বেন। পরের আয়াতটা, ইয়াউমাইজিন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। সুন্দর, নতুন সবক। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর। নতুন সবক, একটাও অক্ষর বলে দিতে হয় না, আপনারাই পড়ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া, যেমন সুন্দর নতুন সবক পড়ছেন আমার ছাত্র ভাইরা, এনাদের আরো সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আচ্ছা, বানান করবেন। আমিন। আচ্ছা, ইয়া, ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউ মা, হামজা জের ই, ইয়াউ মা ই, জাল দুই জের জিন, ইয়াউ মা ইজিন, তা পেশ তু, আর হা দাল পেশ হু, ইয়াউ মা ইজিন তো হাদ্দি, হা দাল জের হাদ, দাল জের দি, হাদ্দি। হা দাল জের না, হার উপর জাবার আছে, হা দাল জাবার হাদ,
তারপর দাল জের দি হবে হাত দি। হা না না, তাপেস তু, হা দাল জবর হাদ, দাল জের দি, তু হাদ্দি, তাপেস সু, তু হাদ্দিসু, হামজা খ জবর আখ, বা আলিফ জবর বা, র জবর রা, হা আলিফ জবর হা, তু আখ বা রহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এইটুকু ইজরা করবেন। হ্যাঁ, এই হামজার নিচে জের এসেছে, হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের নিচে দুই জের এসেছে, দাল নই, দুই এটা জেরটি জাল। জাল অক্ষরটি জাল, দালের জাল, মধ্যে, হ্যাঁ। হ্যাঁ জাল। জালের নিচে দুই জের এসেছে, এটি তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ না, একই। তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম হবে, এখন ইজরা হবে না। আমরা তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়েছিলাম। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। তো এই 4টি কায়দা তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের তানবিন কায়দা। নুন সাকিনের, আচ্ছা, তানবিন নুন সাকিন, আচ্ছা আচ্ছা, এটা ইজহার, ইজহারে সাফাফি। তানবিন নুন সাকিনের পরে ইকফা হবে। তা এসেছে, এটাকে ইকফায়ে সাফাফি, ইকফায়ে সাফাফি, অতএব এখানে সাফাবি হলে মিম সাকিনের বিনা, কায়দা হয়ে যাচ্ছে, সাফাবি হবে না, ইকফা। তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই তানবিনের এসেছে। আওয়াজকে নাককে তুলে 1 কালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। এটি ইকফার কায়দা। তার উপরে যে এটি পেশ ইকফার এসেছে, কায়দা, তার তার উপরে উপরে পেশ এসেছে, এটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইকফা, আচ্ছা, এটা ইকফার কায়দা, তাই তো? জি জি। তানবিন নুন সাকিন যেখানে জি। আসবে, তানবিন নুন সাকিনের পরের অক্ষরটি কি আছে দেখতে হবে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আছে, না ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে আছে, না বা আছে, না ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে আছে, দেখতে হবে তানবিন নুন সাকিনের আচ্ছা পরের অক্ষরটি। তো এখানে তানবিন আচ্ছা এসেছে, আচ্ছা, তানবিনের পরে অক্ষরটি ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাহলে ইকফা হবে। তা এসেছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আসলে ইজহার হবে। ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসলে ইদগামে তাম হবে, বিনা গুণনায় পড়তে হবে। ইয়া ওয়াও মিম নুন ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে আসলে ইদগামে নাকিস হবে, একালি গুণনা করে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, তারপরে জি জি জি। পরের আয়াতটি, বিআন্না রাব্বাহুম, বিআন্না রাব্বাকা আওহালাহা, বলেন। বিআন্না রাব্বাকা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুন্দর, আবার পড়বেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার পড়েন। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। বানান করবেন। বাজের বি, হামজা নুন জবর আন, নুন জবর না, বি আন না, র বা জবর রব, বা জবর বা, কাব জবর কা, রব্বাক, রব্বাকা, জি, বি আন্না রব্বাকা, হামজা ওয়াও জবর আও, হা হা খারা জবর হা, আও হা, লাম জবর লা, আর হা আলিফ জবর হা, আও হা লাহা। বি বিআন্না রাব্বাকা আওহা লাহা।
সুন্দর পড়েছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বিআন্না রাব্বাকা আওহালাহা, সুন্দর বানান করেছেন এবং রিডিং পড়েছেন। আচ্ছা, এইটুকু ইজরা করবেন, এই শুরু থেকে নিয়ে আর এই পর্যন্তই, কাফ পর্যন্ত ইজরা করবেন। বার নিচে জের এসেছে, রাজামণ্ডল ভাই বলেন। জি জি। বার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাম নুনের হামজা নুন জবর আন, হামজার হামজা উপর নুন জাবার জবর এসেছে। আন, হামজার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, অতএব এটি গুন্না, এটা গুন্না ওয়াজিব, ওয়াজিব গুন্না, হ্যাঁ, তাই নুনকে একালি পরিমাণ গুণনা ওয়াজিব করে গুন্না, পড়তে হবে। তাই নুনকে এক আলি পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুনের উপর আবার জাবার নুনের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে ফের রয়ের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া না, তাড়াতাড়ি পড়তে রর হয়, উপরে টান দেওয়া জাবার নিষেধ। এসেছে, রর উপরে আর জাবার রায়ের এসেছে। উপরে জবর এসছে, তাই রকে র- পুর করে পড়বো। হ্যাঁ, বার উপরে তাজদিদ এসেছে। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত হরফকে দুইবার পড়তে হয়, একবার আগের হরফের সঙ্গে মিলিয়ে, একবার আর একবার না, নিচে। একবার না, প্রথমে। প্রথমে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তারপর নিজে হ্যাঁ, নিজে নিজে, তারপর বাটি নিজে। বার উপর কাফের জাবার এসেছে, উপরে, বার উপরে জাবার এসেছে। বার উপরে জবর এসছে, জবরটিও হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ এর উপরে জাবর এসছে, জাবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বি ইন্না রব্বাকা, এই না, বি বি আন্না রব্বাকা, মাশাআল্লাহ, সুন্দর। বি আন্না রব্বাকা। হ্যাঁ জি, এই 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 শেষের আয়াতটা ঠিক আছে, দেখেন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওই পর্যন্ত। তারপরে এমডি আলী আহমেদ ভাই, আপনি পড়বেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইযিন ইয়াসদুরুন সুদুরুন নাসু আশতাতা। আশতাতা, প্রথমে তালিম মাদ্দা, তালিব যাওয়ার তালিম মাদ্দা, তারপরে দু যাবার উপরে থামছি, তাই এক যাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেজন্য করে দুটি তার সব একালি করে টান দিবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, বলেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। ইয়াউমাইযি, জালের নিচে দুজে তানবিন, তানবিনের পরে ইকার, ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, ইদগামে নাকিস হবে, একালি পরিমাণে গুণনা করে পড়তে হবে। ইয়াউমাইযি, ইয়াউমাইযিন ইয়াসদুরুন ইজিন নয়, নাসু। ইজিন হবে না, ইজিয়াস। ইয়াজিনিয়াস। জি, জাল ইয়া দুজের জি, ইয়া সজ্জাবার ইয়াস। ইয়াউমাইযি ইয়াস, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস। দুরিন হবে না, দুরুন, র নুন পেশ রুন, নুন তাজদিদ গুণনা করবেন। ইয়াস দুরুন নাসু, ইয়াসদুরুন নাসু আশতাতা। সুন্দর বানান করেন।
ইয়া ওয়াও জাবার ইয়াও বলেন। ওয়াও জবর ইয়াও, ইয়া 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 ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। জাল ইয়া দুজের জিন, ইয়াও মাই জিন। জাল ইয়া ইয়া দুজের, সাদ জবর ইয়া, জি, জাল দুজের জিন হয়, আর এই জালটি ইয়ার সাথে যখন যুক্ত করবেন, জাল ইয়া জিন। দুজের জি, ঠিক এমন একালিপ গুণনা করবেন, ইয়াউমা ইজি। জাল ইয়া দুজের জিন, ইয়াও মাই জিন। ইয়া জিন, সাদ জবর জিন ইয়া, হবে না, লাস্টে যে নুনের মতন বলছেন ইজিন, জিন হবে না, ইজি, জাল ইয়া দুজের জি। জাল ইয়া দুজের ইজি। হ্যাঁ, ইয়া সিন, ইয়া সাদ জবর ওয়াস, ওয়াস নয়, ইয়া সদ ইজি যাবার ইয়াস। ইয়া সাদ জবর ইয়াস। ইজি ওয়াস শুধু, ডাল পেশ দু। ইয়াউমা ইজি, এই আয়াতটি ঠিক আমি বানান করে দিচ্ছি, একটু শুনবেন। ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল ইয়া দু জের জি, ইয়াউমা ইজি, ইয়া সদ জাবার ইয়াস, يومئذ يس، دال পেশ দু, র নুন পেশ রুন, يومئذ يصدرون، নুন আলিফ জাবার না, সিন পেশ সু, يومئذ يصدر الناس، হামজা শিন জাবার আশ, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, আশ তা তা, يومئذ يصدر الناس أشتاتا، ঠিক এমনটাই। মাইজউদ্দিন ভাই, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে দাগ দেয় সেটা। জি, লিয়ুরাউ আমালাহুম, ই ইউ মারাম, লিয়ুরাউ আমালাহুম। আলাহুম, আবার আমার সাথে বলেন, লিয়ুরাউ আমালাহুম, আলাহুম, লিয়ুরাউ আমালাহুম। লিয়ুরাউ আমালাহুম, বানান, লাম জেরলি, ইয়া পেশ ইউ, লিয়ু, র ওয়াও দু জাবার রও, লিয়ু রও, এটি অউলিন, ও সেকেন্ডে ডান দিকে যাবার এসছে, অউলিন হবে। লিয়ু রও, হামজা আইন জাবার আ, লিয়ু রও আ, মিম আলিফ জাবার মা, লাম জাবার লা, মালা, হামিম পেশ হুম, লিয়ুরাউ আমালাহুম। ঠিক এইভাবে বানান করবেন, রিডিং পড়বেন। মনিরুল ভাই, আচ্ছা, শরীফুল আহমেদ ভাই,
মনিরুল ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে জুম থেকে বেরিয়ে গিয়েছে। শরীফুল আহমেদ ভাই পড়বেন, মিউটটি খুলে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আরো একবার পড়েন। فمن يعمل مثقال ذرة خيرا يره। মাশাআল্লাহ, খুব সুন্দর। আবার পড়েন। فمن يعمل مثقال ذرة خيرا يره। সুন্দর। فمن يعمل مثقال ذرة خيرا يره। এই আয়াতটি বানান করেন। ফা জবর ফা, মিম নুন জবর মান, মিম নুন হবে না, মিম ইয়া জা। মিম ইয়া জবর মাইন, ফামাইন, ইয়া ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মান, ফামাইন ইয়া আমাল, মিম সাজের মিস, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ফামাইন ইয়া আমাল মিসকালা, জাল র জবর জার, র জবর র, জার র, তা দোজের তিন, জার র তিন, র ইয়া জবর ফই, র ইয়া দো জবর রই, ফই রই, মামাইন না'মাল মিসকালা যাররাতিন খায়রান, ইয়া জবর ইয়া, র হা জবর র, فمن يعمل مثقال ذرة خيرا يره। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। শেষ আয়াতটি বলবেন। ومن يعمل مثقال ذرة ومن يعمل مثقال ذرة شرا يره। আরো একবার পড়েন। ومن يعمل مثقال ذرة شرا يره। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার রিডিং বলেন। ومن يعمل مثقال ذرة شرا يره। বানান করবেন আয়াতটি। واو زبر وا، ميم يا زبر مين، ومن يا عين زبر يا، ميم لام زبر مل، ومن يعمل، ميم تاجر مي، قاف ألف زبر قاف، لام زبر لا، ميس قاف، ومن يعمل مثقال، জাল র জবর জর, র জবর র, তা তা দোজের তিন, জার রতিন, তিন র জবর শর, র ইয়া দো জবর রই, শর রই, ইয়া জবর ইয়া, র হা জবর র, শর রই ইয়া র। সুন্দর। يعمل مثقال ذرة شرا يره।
সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। রাজা মন্ডল ভাই এইটুকু ইজরা করবেন। এটা হচ্ছে ইজরা, জাল ইজরা। জালের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত হরফ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সঙ্গে একবার নিচে। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, অতএব রকে পুর করে পড়বো। তায়ের নিচে দুই জের এসেছে, দুই জেরটি তানবিন, তানবিন এবং দুই জেরটি তানবিন এবং তানবিনের পরে সিন, তানবিনের পরে হরুফ, ওটা কি 15টা অক্ষর যেটা আছে, কি নাম? হরফে ইকফা বলা হয়। হরফে ইকফা ইকফা, ইকফা। হরফে ইকফার 15টির অক্ষরের ভেতরে একটি এসছে সিন, তাই এটিকে ইকফার কায়দা বলে। তাই তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে, তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব। একে ইকফা বলে। সিনের উপরে একে ইকফা বলে, হ্যাঁ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়ব। যেমন জাররাতিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই যে সূরাতুল জিলজাল সূরাটি আজকে আমাদের নতুন সবক, একটাও বলে দিতে হয় নাই, আপনারাই পড়েছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এই এমন সুন্দরভাবে পড়েছেন, এই সুন্দর পড়াটি আরো সুন্দরভাবে বেশি বেশি করে বানান করে পড়বেন, রিং পড়বেন, ইজরা করে পড়বেন, পড়ে পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। সামনে ক্লাসে আপনাদের থেকে আবার শুনবো ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আবার ক্লাসে জয়েন হবেন। গত সবক যে পিছনের সবকটি পড়া হয়েছিল, সবক হয়েছিল, সবকটি আজকে আপনাদের শোনানোর দিন, তো আপনারাই শোনাবেন। দ্বিতীয় জুমের লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।